আল্লাহর রাসূলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এভাবেই তো পিছিয়ে পড়েছিলেন একবার। তাবুক যুদ্ধে সৈন্যবাহিনীর সাথে তিনি বের হননি, দেরি করছিলেন। এখন নয়, একটু পর, আজকে নয় কালকে। সৈন্যবাহিনী তো ধীরগতিতেই এগোচ্ছে, আর আমি তাগড়া যুবক, সঙ্গে আছে তেজি ঘোড়া। কাজেই যখনই বের হই আমি তাদের সাথে মিলিত হব। তারপর কি হলো? একদিন গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, সৈন্যবাহিনী অনেক দূরে চলে গেল, তারও আর যুদ্ধে যাওয়া হলো না। ফলাফল আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টি। এই ঘটনা আমাকে তাড়না দিতে লাগলো, যা করার আজ থেকেই শুরু করো। দীর্ঘসূত্রিতা, কাল করব বলে দেরি করার অর্থই হচ্ছে অনিশ্চয়তার দিকে নিজেকে ঠেলে দেওয়া। তারপর থেকে আমি ডিটারমাইন্ড। সেদিন থেকেই আর কখনো অধিক রাত পর্যন্ত জাগি না। ছোটবেলায় স্কুলে পড়া ছড়া, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে বানায় স্বাস্থ্যবান, ধনবান এবং বিজ্ঞ। খুব মনে পড়তে থাকে। পরিমিত ঘুম যাতে হয় এমন সময় হিসেব করে ঘুমিয়ে যায়। আয়াতুল কুরসি তো মায়ের কোল থেকেই পাঠ করে আসছি, এখনো বাদ যায় না। সূরা ফালাক আর সূরা নাস পড়ে হাত দিয়ে গায়ে পরশ বুলিয়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নামে। অজু করে ঘুমিয়ে পড়ি আল্লাহর নামে ডান কাত হয়ে। মুয়াজ্জিনের আজানের সাথে সাথে আবার জেগে উঠি। ধীরে সুস্থে অজু করি। সময় থাকলে দুই আজানের 2 রাকাত সুন্নাত বাসা থেকে আদায় করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। খোলা বাতাসে আমার কণ্ঠ খলখল করে ওঠে। মায়ের কাছে শেখা সূরাগুলো বিড়বিড় করে আওড়াতে থাকি। পবিত্রতার আবেশে জড়ানো অনুভূতি আর জীবনের অর্থ খুঁজে পাওয়ার আনন্দ মিলে আমার ভেতরে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। নিজের অর্জিত পাপগুলোর কথা ভেবে চোখ দুটো ছলছল করে উঠে কখনো কখনো, তবুও ভরসা পায় এমন জায়গায় নিজেকে সমর্পণ করতে যাচ্ছি, শত অপরাধ সত্ত্বেও যিনি বান্দাকে কাছে টেনে নেন। ভোরের পাখিগুলো ঘুমের পাড়া জাগাতে শুরু করে। কখনো মনে হয় আমার খলকল করা কণ্ঠের সাথে ওরাও একাত্ম হতে চাইছে। আমি পথ চলতে থাকি। মসজিদের কাছে এসে পথ শেষ হয়। ভুল দেখছো, এই পথের শেষ এখানে নয়। এই পথ ফিরদাউসের স্বর্ণালী তোরণদ্বার পর্যন্ত প্রলম্বিত। এই পথ বেহেশতের স্বর্ণালী তোরণদ্বার পর্যন্ত প্রলম্বিত। এই পথ জান্নাতের সোনালী তোরণদ্বার পর্যন্ত প্রলম্বিত। আমি সেই পথেই হাঁটছি। তুমি যাবে আমার সাথে? আল্লাহ আমাদেরকে ফজরের সালাত মসজিদে জামাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আজকে আমি ফজরের নামাজ পড়তে পেরেছি প্রায় 11 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, আলহামদুলিল্লাহ। এখন বাসার পাশের এই সুন্দর পার্কটাতে একটু হাঁটতে আসলাম। সকালবেলার হাওয়া নাকি লক্ষ কোটি টাকা ওষুধের মতো দামি। সকালবেলার হাওয়া আমি নাক দিয়ে আমি বিশুদ্ধ অক্সিজেনগুলো টেনে নিচ্ছি। এবং আব্দুল্লাহ মাহমুদ নাজিবের বৃষ্টিমুখ রৌদ্রমুখ থেকে পাঠ করলাম। ফজর আমি উঠতে পারি না চ্যাপ্টারটি। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুক, আমিন।